नमस्कार आमी सौमी तोमरा देखछो सौमीज डेली लाइफ आमार नतून एकटा भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। आगे दिनेर मतो होबे तो मिष्टि बानिये खाबो। आगे दिनेर मतो हওয়া চাই। কম এই যে ক্যারি প্যাকেট আর ওই ক্যারি প্যাকেট ভরলা যেটা ঘি ঘি ওই ক্যারি প্যাকেট আর এই ক্যারি প্যাকেট মিলে 10 গ্রাম বাদ দিন। আপনাকে বড় সময় 20 গ্রাম ধরবে। এই দেখি দাঁড়াও তুমি থামো। আগের দিনের মতো হবে তো নরম সুন্দর। হ্যাঁ এই তুমি এটা আমার জন্য আনবা না কালো কালো লাগছে নাকি চাচি? বেল ভরিয়া নিয়ে যাবে। হ্যাঁ ওর দাদার বাড়ি। আচ্ছা সেই ওই সাথেই করেছো তো? ভালো বলেছে। হ্যাঁ বলে ফোন দিলে আমরা 500 দিই ওই জন্য বললাম। হ্যাঁ 500 নিল। 500 কাছে 1 কেজি নিল। বাড়ি লেগে 500 নিল 500 নিয়ে যাবে। নরম এক্ষুনি বাড়ি নিয়ে যা। এই কি ব্যাপার মিষ্টি লাগছে কেন? মিষ্টি হালকা চিনি দিই তো সেজন্য দিয়েছিলাম। দিয়েছিলা? হ্যাঁ হ্যাঁ সেজন্য হালকা চিনি দিয়েছি। সেদিন আমি মুখে দিয়ে দিলাম মিষ্টি। কেউ ধরেন চিনি দিবে না দেবে না কিছু যদি বানায় তখন এবার আমার দোষ দিবে না। তুমি চিনি দিয়েছো বলে মিষ্টি লাগছে। দেখি রোদে কেমন লাগছে। এখানে দুপুরবেলার রান্নার জোগাড় করে নিয়েছে। মুসুরির ডালগুলোকে ধুয়ে জলে দিয়ে রেখেছে, এটা সিদ্ধ হবে। এখানে পালং শাক কেটে বেছে রাখা আছে, পেঁয়াজকলি কাটা আছে, আলুটা এখনো কাটা হয়নি, পেঁয়াজকলি আলু ভাজা। আর এখানে রুই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো আছে, মাছটার ঝোল হবে। চলো এক এক করে রান্নাটা বসানো যাক। মা এখন 2 গ্যাস জ্বালিয়ে রান্না বসিয়েছে। একদিকে কড়াই বসিয়েছে, ডাল সম্বার শাক করছো? হ্যাঁ শাক। আর ওইদিকে ডালটা এখনো সেদ্ধ হয়নি, ডালটা পরে সম্বার দেবে আগে, তাই পালং শাকটা করে নিচ্ছে রসুন ফোড়ন দিয়ে। শীতের দিনে হাত ভারী হয়ে থাকে, কি করে যে তাড়াহুড়ো করে কাজ করা যায় না। কোনটিটায় জল ছিল? হ্যাঁ হ্যাঁ একটু নুন দিয়ে দিলাম শীতের যাতে না। এই যে গ্যাসের মাঝখানটায় জল আছে, এই জলটা ওইখানে গিয়ে ঠেকে যাচ্ছে। এ বাবা এ আর কিছু হবে না। শীতের দিনে রসুন দিয়ে পালং শাকটা খেতে খুব ভালো লাগে। এটাই সিটি উঠছে না কেন? ওই যে এক্ষুনি দিলাম উঠবে, দাঁড়া। একটুখানি হয়ে যাবে যে কাজটা একদম কাজটা। নুন তো দিয়েছি, হলুদ দিয়ে দিই, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ দিয়ে দাও। এটা কি? ওই যে অন্য কেউ পাশে মোচা কেটেছে, যে মোচার ভিতরে থাকে না সেই শক্ত একটা মাথা কি ওইটা, আমি তাই ভয় পেয়ে গেছিলাম। জল বেরিয়ে গেল? হ্যাঁ একদম ইয়ে তো টাটকা ভালো। এটা ঢাকা দিয়ে আরেকটু তরকারি হয়ে যাবে। মাছ ভাজবা? ও তাহলে আলু পেঁয়াজ কলিটা কখন? পরে ভাজছি, এটা হয়ে যাক, শাকটা এখনই হয়ে যাবে। ডালটাও তো সম্বার দেওয়া হয়নি না, খালি তো যাচ্ছি। শাকে কেন
বাবা প্রচুর জল বেরিয়েছে তো, জল শুকাতে অনেকটা সময় লাগবে। শাকটা এখানে শুকনো শুকনো করে নিচ্ছে মা একটু, আমরা তো একটু শুকনো খাই, বেশি জল জলা খাই না। আর এইদিকে মাছটা ভাজা হচ্ছে। মায়ের রান্না করতে করতে গরম লেগে গেছে, তাই চাদরটা অর্ধেক খুলে রেখেছে। আর আলুটা পেঁয়াজকলির আলুটা, এই পেঁয়াজকলি বেশি আলু কম, তোমার এই একই। আলু বেশি খাস না, তুই খাস কি ভালো পেঁয়াজকলি পাটা এরকম ভাবে তেলে হচ্ছে বাবা। ডালটা সম্বার হয়ে গেছে না? না না দেবো, পেঁয়াজটা কাটি, ডালটা সম্বার। আর শুকাতে হবে। এখন যেদিন আনছে সেদিনই রান্না হচ্ছে তো একদম। হ্যাঁ, জ্বালা করছে কেন? ওই যে পেঁয়াজের জন্য আমারও জ্বলছে। ডালটা কি দিয়ে সম্বাদ দিয়েছো বলো? টমেটো, হাফ কাঁচা লঙ্কা আর রসুনের দানা কতগুলো, ডালের সাথে ওগুলো দিয়ে একসাথে সম্বাদ দেওয়া হয়েছে। আর তেলের উপর কালো জিরা সিটি দেওয়া হয়েছে। মানে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে মুসুরির ডাল সিদ্ধ করা হয়েছে নুন হলুদ দিয়ে। আর এখানে কড়াইতে তেলের ওপরে শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ কুচি। ধনে পাতা থাকলে খুব ভালো হবে। পেঁয়াজটা একটু ভাজা হোক, অল্প ধনে পাতা আছে, মা নিয়ে নিল। এবার ডালটা ভালো সিদ্ধ হয়ে গেছে, সম্বার ছিল ছোট পাতা, মাছটা হয়ে গেছে। বাবা মাছটা আনলো মানে বরফের ছিল, কি ঠান্ডা বাজারের মাছ। তা হবে, মাছগুলো আজকে খুব ছোট এবড়ো খেবড়ো করে কেটে দিয়েছে, উল্টা পাল্টা করে, এরকম টুকরো কাটে না। রসুনগুলো একটু ঘেটে দিল ডালের মধ্যে, এই ডালটা সম্বার দিয়ে দিল। এইভাবে মা এর আগের দিন একবার করেছিল, ডালটা খেতে খুব ভালো হয়েছিল, তাই জন্য আজকেও একইভাবে করা হচ্ছে। তেলের ওপর রসুনটা না দিয়ে রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একবারে ডালটা সিদ্ধ করা, আর উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে। চলো তাহলে ডালটা হোক, মা আলু পেঁয়াজ কলি ভাজা বসাক আর মাছগুলো ভাজুক, ততক্ষণ আমি স্নান করি, ঠাকুরকে একটু পুজো দিই। আমি স্নান করলাম, পুজো করলাম, মায়ের এদিকে রান্না অনেকটা হয়ে গেছে। এ দেখো, একদিকে ভাতের জল বসিয়েছে, আজকে সবার শেষে ভাতটা করছে, আর এখানে মাছের ঝোলের মশলা কষাচ্ছে, আর সব মাছ তো ভাজা হয়েই গেছে। আমার দুটোটায় আবার কে জল ফেলেছে। আমি তো ওইদিকে যাতায়াত করবো না, না আমি ওইদিকে জল নিয়ে যাইনি তো, এখন এখানেই দাঁড়ালাম। চালটাও ভিজিয়ে রেখেছে, ভিজিয়ে ধোয়া হয়ে গেছে। জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে আজকে ঝোলটা হচ্ছে মাছের। মশলাটা তো ভালোই কষানো হয়েছে, যে যেই ঝোল দাও বেশি পরিমাণ অমনি সব ঝোলটা পানি।
বাবার জন্য একটু ঝোল, বাবা একটু ঝোল। তাহলে একটু মশলার পরিমাণটা বেশি দেখ কত মশলা, যে মোটা মোটা মশলাটা দারুণ কষানো তো, যে কালার কত ভালো এসছে। তাহলে টমেটো দিচ্ছি, তেলে করে আজকে একটু অল্পই ঝোল দেবো। সবই কি রুই মাছ? এগুলো সব রুই মাছ। একটু কাটাটা কিরকম করে কেটেছে। হ্যাঁ, এবড়ো খেবড়ো করে টুকরাগুলো করে পিস হয় না, আমরা করি না। এই টুকরাটা দেখো কি ছোট, এইটাকে মানে গোটাটাকে দু টুকরো করে। হ্যাঁ, এই যে এরকম গাদাটাকে মাঝখান দিয়ে এটা তাই করেছে। আর এগুলো নিয়ে প্রতিদিন তো একরকম। চলো তাহলে রান্নাটা হয়ে যায়। মা এখানে রান্নার ফাঁকে আবার আমাদের একটু কাড়া বানিয়েছে, আদা তেজপাতা দিয়ে, একটু চা পাতা দিয়ে। আমার গলাটা খুসখুস করছে তো, তাই আমি বললাম আজকে আমার রাখো, আমি নিয়ে নিচ্ছি আমার জন্য বানাতে। এই যে, আর এদিকে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার একটু চা পাতাটা হালকা রাখবো, অত কষ আমি জিভে দিতে পারছি না। মায়ের এমনিতে তো সব রান্না বান্না হয়ে গেছে, শুধু ভাতটা এখনো নামেনি, ওটা গ্যাসের উপরেই আছে, মানে বসানো আছে। তো ভাতটা হলেই আমি খেতে বসে যাব। মা ভাতটা নামিয়ে দিয়ে এখন স্নান করতে যাবে। চলো তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিই। আজকে আমার প্রিয় প্রিয় কিছু খাবার হয়েছে। পালং শাক রসুন দিয়ে, আলু পেঁয়াজ কলি ভাজা, আর এখানে দেখলেই তো মা একটু অন্যভাবে মুসুরির ডাল করেছে, পেঁয়াজ রসুন টমেটো ধনেপাতা দিয়ে। আর এখানে এক থালা রুই মাছের ঝোল। ভাতটা আসুক, খেতে বসে যাব। এখন সন্ধেবেলা আমি আর মা একটু রান্নাঘরে এসেছি। সকালবেলায় মা যে খোয়া ক্ষীরটা কিনেছে সেটা দিয়ে মা এখন গোকুল পিঠা বানাবে। আমাদের খেতে খুব ভালো লাগে, আর শীত তো অনেকদিন হলো পড়েই গেছে, পিঠা পায়েস সব বানানো হচ্ছে। চলো তোমাদেরকে আজকে গোকুল পিঠা বানানোটা সম্পূর্ণ দেখাই। মা এখানে একটা ফ্রাইং প্যানে অল্প একটু দুধ দিয়েছে, এই চামচটার 1 হাতা মতন, বড় চামচের 1 বড় চামচ মতো দুধ দিয়েছে। আর অল্প একটু ঘি দিয়েছে দুধের মধ্যে। আর এই যে সকালে কেনা ক্ষীরটা, এত সুন্দর খোয়া ক্ষীর যে কি বলবো। এটাকে আর গ্রেট করানোর দরকার নেই। না না, এটা বেড়ে যাবে গললে। সেদিনকার ওজনে বড় বড় লাগছিল, দলা করে নিয়েছে তো ওই জন্য। খোয়া ক্ষীরটা এত নরম, এতক্ষণ ফ্রিজে ছিল তাও মানে হাত দিয়েই ভেঙে যাচ্ছে। খুব ভালো দিয়েছে। আর একটু দুধ লাগবে। বেশি দুধ লাগবে না, মানে অল্প অল্প করে দুধটা দিতে হবে যাতে বেশি লিকুইড না হয়ে যায়। প্রথমে এখানে গোকুল পিঠার ইয়েটা বানানো হচ্ছে, পুরটা বানানো হচ্ছে। আর দুধ লাগবে না, একটু গরম হলে ইয়ে হয়ে যাবে। লাগবে না? না না, ক্ষীরটা তো নরম হয়ে গেছে, এখন চিনিটা দিতে হবে। এখানে 300 মতো খোয়া ক্ষীর আছে, আর চিনিটা নিজেদের মিষ্টি অনুযায়ী পরিমাণ মতো দিবা। বাবা কি পাতলা চিনি। আর দিবা না? মনে হয় লাগবে না, কেবল 3 চামচ। আবার 300 খোয়া ক্ষীরে মা বড় চামচের 3 চামচ চিনি দিল। আর একটু দিয়ে দিই, মিষ্টিটা হবে। কারণ ক্ষীরে আবার চিনিটা ঠান্ডা হলে তখন আবার ইয়ে হয়ে যায়। 4-5 চামচ দেওয়া হলো। তোমরা নিজেদের মিষ্টি নিজেরা যেরকম খেতে চাও, মিষ্টি বেশি কম সেই অনুযায়ী চিনিটা দিও। চিনিটা গলবে আর ক্ষীরটা আর একটু পাতলা পাতলা হবে। ধরে যাচ্ছে নাকি? তাই দেখছি একটু, তার জন্য ঘি দিলাম যাতে একদম ইয়ে হয়ে না যায়। গোকুল পিঠার যে পুরটা সেটা একটু টাইট টাইট হবে, পাটিসাপটার ক্ষীরের পুরের থেকে আর একটু শক্ত হবে। এখনই প্রায় হয়ে এসেছে, ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসছে, তবে ওই
ক্ষীরের ভিতরে যে জলটা আছে ওই জলটা একটু শুকোবে, তাহলেই হবে। ক্ষীরটা খুব ভালো দিয়েছে। দেখো আমাদের ক্ষীরটা প্রায় তৈরি হয়ে এসেছে। মা কন্টিনিউ নাড়ছিল, তাও তলায় একটু ধরে যাচ্ছে। ফ্রাইং প্যানে দেওয়া হয়েছে তা সত্ত্বেও। আর ড্রাই হবে? আর একটু হবে। ও, আর একটু ড্রাই হবে। এই কন্টিনিউ নেড়ে নেড়ে আর একটু শুকাতে হবে। পুরটা বানানো হয়ে গেছে, অনেকটাই শুকনো হয়েছে। আর ঠান্ডা হলে ধরো আর একটু শুকনো হয়ে যাবে, ঠান্ডা না হলে তো গোল গোল পাকানো যাবে না। এখন ইয়ে করে নিচ্ছে মা, একটা বাটিতে ঢেলে নিচ্ছে। এটা ঠান্ডা হলে বাকি পিঠাটুকু তখন বানানো হবে। আর শীতের দিন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটা একবারে তুলে নাও, পড়ে না যায়। হ্যাঁ হ্যাঁ, ভালোই আঠালো হয়েছে, ওরকম মানে হিটে গলে থাকছে বলে মনে হচ্ছে ল্যাটপাতে। এটা শুকোলে একদম ঠিক হয়ে যাবে, গোল গোল করতে পারবো। মা যে পুরটা বানালো সেটা ঠান্ডা করে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছে। তোমরা চাইলে আগের দিন বানিয়ে রেখে ঠান্ডা করতে পারো। দিয়ে এরকম গোকুল পিঠার মতন শেপ দিয়ে গোল্লা গোল্লা করে রাখছে। আর কড়াইতে এখানে সাদা তেল আর ঘি একসঙ্গে দিয়েছে। এটা ঘি আর সাদা তেলে ভাজা হবে। চলো গোলগুলো হয়ে যাক, তারপর দেখাচ্ছি। মা সকালবেলায় রান্নার ফাঁকে আতপ চাল বাটা আর বিউলির ডাল বেটে রেখেছে। হ্যাঁ, আতপ চালটা আর বিউলির ডালটার কোনো মাপ নেই, তোমরা যতটা পরিমাণ বানাবে আর কি তার উপর নির্ভর করছে। এখানে দেখলেই কতটা চাল ভিজিয়েছিল, হাফ কাপ মতো। হাফ কাপের একটু কম। ডালটা আমি একটু বেশি, ডালটা একটু, হ্যাঁ মানে চালটা একটু কম পরিমাণে, ডালটা একটু বেশি পরিমাণে ব্যাটারটাই দিয়ে একটু মা ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এইটার মধ্যে এই ক্ষীরের বলগুলো চুবিয়ে চুবিয়ে ভাজবে। হুট করে বেশি জল ঢালা যাবে না, একবারে লিকুইড হয়ে গেলে তো ব্যাটারটা গায়ে লাগবে না ক্ষীরে। বিউলির ডালটার কি ভালো গন্ধ, বিউলির ডালটা খুব ভালো, এটা দিয়ে সরু চাকলিও হয়ে যাবে। আমার হাতের মিক্সি ফেটেল। হ্যাঁ, তার আগে তেলটা গরম হয়েছে কিনা দেখতে হয়েছে। বাহ কি সুন্দর হয়েছে তো, এটা খাওয়া যাবে না? এই যে ওইটাই তো আবার ইয়ে হয়, কি বলে রসবড়া টাইপের না? হ্যাঁ, ওইটা ইয়েতে দিলে রসবড়া। এখানে মা গোকুল পিঠেগুলোকে এই যে এরকম করে ব্যাটারে চুবিয়ে নিচ্ছে, দিয়ে ভালো করে একটু ঘন ব্যাটার করা হয়েছে। হ্যাঁ, দিয়ে ঘন ব্যাটারে চুবিয়ে এই দেখো দিয়ে কড়াইতে এবার আস্তে করে ছেড়ে দিতে হবে। প্রথমে একটাই থাক নাকি? একটা ভেজে দেখো, একটু হাতটা ধুয়ে আসি। হ্যাঁ, এবার তাও তো ওখানটা কালো হয়ে গেল। আমার তো এটাই খেতে ইচ্ছা করছে, নাড়তে নাড়তে। একটু রসবড়া করবো বলে একটু বেশি ভিজিয়েছি। ভালো করে ক্ষীরটার চারিধারে মাখিয়ে নিয়ে দিতে হবে। চলো তাহলে আমাদের পিঠাগুলো অন্তত ভাজা হয়ে যাক, তারপর দেখাই আবার। গোকুল পিঠার রস বানানোর জন্য মা এখানে 1 কাপ মতো জল দিচ্ছে একটা কড়াইতে। কি দিয়ে রস হবে, চিনি না গুড়? চিনি আর গুড় দুটো মিলিয়ে, নতুন গুড় দিয়ে যেমন করি। এ দেখো এই সাইডে মা এক এক করে হালকা হালকা করে মানে গোল্ডেন মতো করে ইয়ে করে নিচ্ছে, পিঠাগুলো ভেজে নিচ্ছে।
আমি একটা শুধু ভাজা খেয়ে দেখলাম, এই শুধু ভাজাটাও দারুণ টেস্টি হয়েছে। জলটা ফুটে গেছে, এখন 1 কাপ চিনি দিয়ে দিল। আর এখানে 1.5 চাকা মতো গুড় রেখেছে। গুড়টা দিবা না? হ্যাঁ, একটু ফুটে চিনিটা হলেই অমনি গুড়টা দিয়ে দেবো। আর চিনি দিয়ে ফুটে গেছে, এবার 1.5 খানা গুড় দিয়ে দিচ্ছে। গুড় এখনো ভালো হয়নি, রং নাও হতে পারে, ভিতরটা সাদা কিন্তু গুড়ের কালার মিশানো। এখনো চিনি মেশানো তো, খেজুর ঠান্ডা। আগের বছর শীতে তো গুড়গুলো আঙ্গুল দিয়ে এরকম করলে ভেঙে যেত, এবছর বলছে কম। রসটা ভালো করে ফুটছে, গুড়ের দেখো সাদা ঝাঁক হচ্ছে। সাদা ঝাঁক হলেই আসল গুড়, তাই বলবো। তাই না? হ্যাঁ, তাই বলছে। গুড়টা গলে গেছে? হ্যাঁ, বলেছে একটু রসটা ফুটে ঘন হলেই বড়াগুলো দিয়ে বন্ধ করে দেবো। পিঠে হয়ে গেছে, রসটা ভালো করে ফুটছে। এবার গ্যাসটা বন্ধ করে করে দেওয়া হবে, মানে পিঠাগুলো দেওয়া হবে। এর মধ্যে ফুটার মধ্যে দিবা না? একটু ফুটে নিয়ে দিয়ে বন্ধ করে দেবো। দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। দাও তাহলে, বন্ধ করেই দাও। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে দিল। দেখো এবার পিঠাগুলো দিচ্ছে। গুড়টায় রং আসছে ভালো। গুড়টার এখন গন্ধও বেরোচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম গুড়টা অতটা ভালো হবে না। দেখো বড়াগুলো কিন্তু ভাঙেনি, মানে গোকুল পিঠাগুলো না ভাঙেনি না। আমার গোকুল পিঠা কি ভালো হয়। হ্যাঁ, খেতে দারুণ হয়। অনেকে ময়দা দিয়ে ব্যাটারটা বানায়, কিন্তু আমাদের ময়দাটা ঠিক পছন্দ হয় না। আতপ চালের সাথে বিউলির ডাল মেশালে একটা আলাদা ফ্লেভার আসে, আর শুধু আতপ চালেও ওই ফ্লেভারটা আসে না যেটা ডালে আসে। ভিতরটা ফাঁপা বলে সবকটা টুবো টুবো হয়ে মানে ভেসে বেড়াচ্ছে। এটা থাক, রসে থাকবে। হ্যাঁ, এবার এটা এখন সারা রাত রসে ভিজবে, কাল সকালে আমরা খাবো। মা পিঠাগুলো করতে করতে একদিকে দেখো আলু পোস্ত করে নিয়েছে ঝটাঝট, আর এখানে রুটিও হয়ে গেছে। আর একটু বিকালবেলায় চিনি নিয়ে ঘরে ঢুকেছিলাম দোকান থেকে। চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।